হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি আলোচনা করব চতুর্থ শ্রেণী অর্থাৎ যারা ক্লাস ফোরে পড়ো তাদের জন্য হচ্ছে পরিবেশ বিষয়ের প্রশ্নবিচিত্রা থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 11 নম্বর স্কুল আছে অর্থাৎ রঘুনাথগঞ্জ জিএসএফপি স্কুল, তার সমস্ত প্রশ্নগুলো পুরো ভিডিওটার সঙ্গে তোমরা থেকো। প্রথমেই দেখে নাও যে একের দিকে যে সমস্ত প্রশ্নগুলো আছে তার সঠিক উত্তরের নিচে দাগ দিতে বলেছে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। প্রথমেই দেখো কয়ের দাগে কি আছে। চাঁদ হলো গ্রহ, উপগ্রহ, নক্ষত্র। কোন অপশনটা ঠিক হবে? অপশন আ ঠিক হবে। চাঁদ হলো উপগ্রহ। কার উপগ্রহ? পৃথিবীর উপগ্রহ। ক্ষয়ের দাগে যেটা আছে দেখে নাও। বিজ্ঞানী গ্যালিলি আবিষ্কার করেন কি? এটা অনেকবারই পড়েছো। দূরবীন, ঘড়ি, রকেট। অবশ্যই দূরবীন আবিষ্কার করেন। অপশন ও হবে রাইট অ্যান্সার। গয়ের দাগে দেখো, উল্কাখণ্ড থেকে পৃথিবীতে প্রথম তামা, সোনা ও লোহা পাওয়া যায়। উল্কাখণ্ড থেকে পৃথিবীতে প্রথম কি পাওয়া যায়? উল্কাখণ্ড থেকে পৃথিবীতে প্রথম লোহা পাওয়া যায়। লোহা হবে সঠিক অ্যান্সার। এবারে ঘয়ের দাগে দেখো, যা বর্জন করা হয় বা ফেলে দেওয়া হয় তা হলো কি? বর্জ্য পদার্থ, দাহ্য বস্তু, লোহা। যা ফেলে দেওয়া হয় বা বর্জন করা হয় সেটা কি বলা হয়? অবশ্যই বর্জ্য পদার্থ। বর্জ্য পদার্থ হবে সঠিক উত্তর। এবার সিনকোনা গাছের বীজ, ছাল, মূল ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। সিনকোনা গাছের কোন অংশ? আমরা মেনলি ছালকে ব্যবহার করে থাকি কি জন্য? না ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরির জন্য বা ম্যালেরিয়া প্রতিরোধের ওষুধ তৈরির জন্য। এবারে নেক্সট যে প্রশ্নগুলো আছে দেখে নাও। দুয়ের দাগে শূন্যস্থানে সঠিক উত্তরটি লিখতে বলেছে। আর একটা বাক্সের মধ্যে কিছু বা একটা ব্র্যাকেটের মধ্যে কিছু শব্দ দেওয়া আছে দেখো। বিষ্ণুপুর, পায়রা, দার্জিলিং, কুকুর, পিতল। প্রশ্নবিচিত্রায় দেখো দেওয়া আছে। এইগুলা দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে, কোনটা কোনটায় বসবে। দেখো কয়ের দাগে দেখো, আগে ড্যাশকে খবর দেওয়া নেওয়ার কাজে ব্যবহার করা হতো। আগে কাকে খবর দেওয়া নেওয়ার কাজে? আগে পায়রাকে খবর দেওয়া নেওয়ার কাজে বা চিঠি পরিবহনের কাজে ব্যবহার করা হতো। এবারে ক্ষয়ের দাগে দেখো, ড্যাশে পোড়ামাটির মন্দির দেখতে পাওয়া যায়। পোড়ামাটির মন্দির কোথায় দেখতে পাওয়া যায়? বিষ্ণুপুরে, বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে পোড়ামাটির মন্দির দেখতে পাওয়া যায়। তাহলে এখানে বিষ্ণুপুরটা হবে ওই বাক্সের মধ্য থেকে। গয়ের দাগে দেখো, লাইকা হলো মহাকাশে প্রেরিত একটা ড্যাশ। বাক্সের মধ্যে থেকে কোন শব্দটা হবে? লাইকা হলো মহাকাশে প্রেরিত একটা কুকুর। শূন্যস্থানে কুকুর বসবে। এটা অনেকবারই পড়েছো। ভয়ের থেকে দেখো, স্কোয়াশের চাষ হয় ড্যাশ। স্কোয়াশের চাষ কোথায় হয়? দার্জিলিং জেলায় হয়ে থাকে। এইটাও পড়েছো। শূন্যস্থানে দার্জিলিং লিখবে। ড্যাশ দিয়ে তৈরি নানা রকম মূর্তি হলো ডোকরা। ডোকরা কি? পিতল দিয়ে তৈরি নানা রকম মূর্তি হলো ডোকরা। শূন্যস্থানে পিতল বসবে। কেমন ভাবে ডোকরা মূর্তি তৈরি হয় জানো? যদি না জেনে থাকো বই থেকে পড়ে নাও, অথবা আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারো। বড় কোশ্চেন ছিল, সেখানে ডিটেলসে দেওয়া আছে। এবারে তিনের থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নিই চলো। সঠিক কথাটির পাশে টিক চিহ্ন এবং ভুলটির পাশে কাটা চিহ্ন বা ক্রস চিহ্ন দিতে বলেছি। কয়ের দাগে দেখে নাও, আমাদের রাজ্যের ভূভাগ সর্বত্র সমান। এই কথাটি সম্পূর্ণ ভুল। কারণ কি? আমরা পশ্চিমবঙ্গে বাস করি। এর বিভিন্ন অঞ্চলের ভূপ্রকৃতি বিভিন্ন রকমের। যেমন উত্তরে আছে কি পর্বত আছে বা পাহাড়ি অঞ্চল আছে। আর পশ্চিমে কি আছে? আমাদের মালভূমি অঞ্চল। পূর্বে আমাদের সমভূমি, আর দক্ষিণে কিছু অংশ সমভূমি, আর দক্ষিণে আমাদের বঙ্গোপসাগর। তাহলে পশ্চিমবঙ্গের রাজ্যে ভূভাগ সর্বত্র সমান নয়। এবার ক্ষয়ের দাগে দেখো, সর্দি কাশি হলে তুলসী পাতার রস উপকারী। এটা কিন্তু ঠিক। সর্দি কাশি নিরাময় তুলসী পাতার রস ব্যবহার করা বা তুলসী পাতা ব্যবহার করা হয়। বয়ের দাগে দেখো, ধ্রুবতারা স্থান পরিবর্তন করে না। এটা ঠিক। ধ্রুবতারাকে সবসময় আমরা উত্তর আকাশে দেখতে পাই। এই জন্য আগেকার দিনের নাবিকরা ধ্রুবতারাকে দেখে দিক নির্ণয় করতো। এবারে ঘয়ের দাগে দেখো, ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় দুপুর 12টায়। এটাও ঠিক। এই ব্যাখ্যা অনেকবারই বলেছি। কারণ দুপুরের সময় সূর্য মাথার উপরে অর্থাৎ লম্বভাবে কিরণ দেয়। সেই সময় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হবে। কিন্তু সকালে যখন সূর্য উদিত হয় তখন কি হয়? সূর্য যখন ওঠে তখন পূর্ব আকাশে সূর্য থাকে অর্থাৎ লম্বভাবে কিরণ দেয়। তুমি যদি সূর্যের সামনে বা সূর্য যেই দিক থেকে কিরণ করছে সেই দিক থেকে মুখ দিয়ে দাঁড়াও, বা সূর্য যেদিকে উঠেছে সেদিকে মুখ করে দাঁড়াও, তাহলে তোমার ছায়া পশ্চিম দিকে পড়বে, অনেকটা দীর্ঘভাবে। আবার যখন অস্ত যাওয়ার সময় পশ্চিম দিকে সূর্য যাবে তখন সেদিকে মুখ করে দাঁড়ালে তোমার ছায়া পূর্ব দিকে পড়বে, অনেকটা দীর্ঘভাবে। দুপুর 12টার সময় একমাত্র মাথার উপরে থাকে, ওই সময় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়। এইবারে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছি। দেখো কয়ের দাগে, অরণ্য সপ্তাহ কোন মাসে পালন করা হয়? অরণ্য সপ্তাহ জুলাই মাসে, 14ই জুলাই থেকে 20ই জুলাই পালন করা হয়ে থাকে। ঠিক আছে, মনে রাখবে এটা। এবার ক্ষয়ের দাগে দেখো, সাপে কামড়ালে কি করতে হবে? 1 নম্বরে দেখো, ক্ষতস্থানে বিষ দাঁত লেগে থাকলে তা হালকা ভাবে তুলে ফেলা বা ক্ষতস্থানে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলা দরকার।
আর 2 নম্বরে কি করতে হবে, হাতের বাহুতে পায়ের উরু অংশে অর্থাৎ দড়ি হালকা করে বাঁধতে হবে, তবে খেয়াল রাখতে হবে প্রতি 1-1.5 ঘন্টা পরে বাঁধন খুলে আবার যেন হালকাভাবে বাঁধা হয়। অর্থাৎ যেখানে পেশি আছে, পেশিবহুল অংশে যেখানে কামড়েছে তার ঠিক ওপরে যেখানে পেশিবহুল অংশ আছে সেইখানে হচ্ছে দড়ি বাঁধতে হবে। পাশে একটা ছবি দেওয়া আছে দেখো, হাতে ওই তালুতে কাছে হাত সাপে কামড়েছে, আর হাতে যেখানে পেশি আছে অর্থাৎ সেখানেই হচ্ছে হালকা করে দড়ি দিয়ে বাঁধন দেওয়া হয়েছে। এবার 3 নম্বরে কি করতে হবে, সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে যাকে কামড়েছে। 4 নম্বরে রোগী যাতে ভয় না পায় সেই বিষয়ে সাহস দিতে হবে। 5 নম্বরে বমি করতে চাইলে বমি করতে দেওয়া। 6 নম্বর শ্বাসকষ্ট হলে মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে। ঠিক আছে। এবারে গয়ের দাগে দেখো, লোহা ব্যবহারের অসুবিধা কি। লোহার প্রধান অসুবিধা হলো এতে খুব সহজে মরচে বা জং ধরে যায়। বায়ুর অক্সিজেন এবং জলীয় বাষ্পের সংস্পর্শে এলে লোহা ক্ষয়প্রাপ্ত হয় এবং দুর্বল হয়ে পড়ে। এছাড়া লোহা বেশ ভারী হওয়ায় এটি বহন করা তুলনামূলকভাবে কঠিন। এগুলা লোহা ব্যবহারের অসুবিধা, এগুলাকে পয়েন্ট আকারেও লিখতে পারো। যে প্রথম পয়েন্টে লিখতে পারো, এর প্রধান অসুবিধা হলো সহজে মরচে ধরে যায় বা জং পড়ে। বায়ুর অক্সিজেন এবং জলীয় বাষ্পের সংস্পর্শে এলে লোহা ক্ষয়প্রাপ্ত হয় এবং দুর্বল হয়ে পড়ে, যেটাকেই জং ধরা বলছে। এবারে হচ্ছে 2 নম্বরে কি, এছাড়া লোহা বেশি ভারী হয়, এটি বহন করা তুলনামূলকভাবে কঠিন। দুটো কারণ আছে। ঠিক আছে। এবারে ঘয়ের দিকে দেখো, দুটি টুলের উদাহরণ দাও। টুল মানে এমন কিছু যন্ত্রপাতি যেগুলো দিয়ে কোনো কাজ সহজে করা যায়। যেমন কি, একটা হচ্ছে হাতুড়ি আর একটা সাঁড়াশি। পাশে দুটো ছবি দেওয়া আছে, দেখবে সাঁড়াশি আর হাতুড়ি লেখা আছে। উমার দিকে দেখো, পূর্ণিমা অমাবস্যার একটা তফাৎ লিখতে বলেছে। পূর্ণিমা রাতের সমস্যা, চাঁদকে কি হয় সম্পূর্ণ গোল ও উজ্জ্বল থালার মতো আমরা দেখতে পাই আকাশে যদি দেখো সন্ধ্যার সময় পূর্ণিমার দিনে। কিন্তু অমাবস্যার রাতে আকাশে চাঁদকে একেবারেই দেখা যায় না, চারিদিক অন্ধকার থাকে। এটাই হচ্ছে পূর্ণিমা অমাবস্যার একটা তফাৎ। এবার 5-এর দিকে দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলেছে। এখানে আমি অ্যান্সারটাই করে দিয়েছি, কোশ্চেনটা দেইনি, প্রথমেই দেখে নাও। কয়ের দাগে কি আছে, বাম স্তম্ভে কেরোসিন আছে। এটা কোন ডান স্তম্ভের কোনটার সঙ্গে মিলছে, দেখো 2 নম্বরটার সঙ্গে মিলছে, দাহ্য বস্তু। ক্ষয়ের দাগে দেখো, কাঁচের টুকরো আছে। এটা হচ্ছে ডান স্তম্ভের কোনটার সঙ্গে মিলছে, 3 নম্বরটার সঙ্গে মিলছে, বজ্র পদার্থ। গয়ের দাগে দেখো, কয়লা খনি। কয়লা খনি কোনটার সঙ্গে মিলছে, 4 নম্বরটার সঙ্গে মিলছে, ডান স্তম্ভের, রানীগঞ্জ হবে, বর্ধমান জেলার রানীগঞ্জ। ঘয়ের দাগে দেখো, ছৌ নাচ। ছৌ নাচ কোথায় দেখা যায়, 1 নম্বরটার সঙ্গে মিলছে, ডান স্তম্ভে, পুরুলিয়া জেলায় দেখা যায়, বা পুরুলিয়া জেলায় বিখ্যাত ছৌ নাচ। এবার 6-এর দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নাও। যেটি আলাদা সেটিকে গোল করো। এই ধরনের কোশ্চেন আগে অনেকবারই পড়েছো আগের স্কুলগুলোতে, সেইগুলোও দেখে রাখবে। এবারে কয়ের দাগে দেখো, বুধ শুক্র সূর্য পৃথিবী। এখানে সূর্যটা আলাদা হবে, কারণ কি, সূর্য একটি নক্ষত্র, আর বুধ শুক্র পৃথিবী এগুলো কি, বাকিগুলো গ্রহ বা সৌর যে জগৎ আছে বা সৌর যে পরিবার আছে তার হচ্ছে গ্রহ। এবারে ক্ষয়ের দাগে দেখো, তুলসী আছে, কালো মেঘ আছে, বট আছে, থানকুনি আছে। এর মধ্যে বটটা আলাদা হবে, কারণ তুলসী, কালো মেঘ, থানকুনি এই তিনটা হচ্ছে ভেষজ উদ্ভিদ। বিভিন্ন রোগ সারাতে বিভিন্ন অংশ ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু বটটা একটা বৃক্ষ জাতীয় বা একটা কাষ্ঠল উদ্ভিদ। এবারে গয়ের দাগে যেটা আছে দেখো, রূপো আছে, হাতুড়ি আছে, সোনা আছে, স্টেনলেস স্টিল আছে। এখানে কি হাতুড়িটা আলাদা হবে, কারণ তিনটা হচ্ছে কি, তিনটা হচ্ছে এক প্রকার ধাতু বা সংকর ধাতু, আর হাতুড়িটা একটা সরঞ্জাম বা একটা টুলস, একটু আগে পড়লে। ঠিক আছে, তাহলে হাতুড়িটাকে গোল করবে এখানে, আর তার আগেরটাই হচ্ছে আমার বটটাকে গোল করবে, আর তার আগে অর্থাৎ কয়ের দাগেরটাই হচ্ছে সূর্যটাকে গোল করবে, মানে যেটি আলাদা সেটিকে গোল করতে বলেছে। ঠিক আছে, এতটুকু পর্যন্তই। অনেক ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর কিছু বুঝতে যদি না পারো বা কোনো কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো তাড়াতাড়ি পাও। থ্যাংক ইউ, টাটা।